তকদির অর্থ পরিকল্পনা বা নকশা। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করার পূর্বে সৃষ্টি জগতের একটা নিয়ম লিখে রেখেছেন। এই নিয়ম ও পদ্ধতি মোতাবেক দুনিয়া চলে এবং চলবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করে আছেন কলম, অতঃপর উহাকে আদেশ করিলেন লিখো। তখন উহা আরজ করিল, পরওয়ারদিগার কি লিখব? এরশাদ হইল, কিয়ামত পর্যন্ত যে জিনিসের জন্য যাহা কিছু নির্ধারণ করা হয়েছে উহা সমস্ত লিখো। আবু দাউদ শরীফ। তাকদীরের কলম দ্বারা সবকিছু লিখিয়া উহাকে উঠাইয়া লওয়া হইয়াছে এবং তাকদীরের কাগজের কালি শুকাইয়া গিয়াছে। অর্থাৎ তাকদীরের ফয়সালা সময়ের মধ্যে বিন্দু মাত্র পরিমাণও পরিবর্তন সম্ভব নহে। এই হাদিস দ্বারা বোঝা গেল তাকদীর পরিবর্তন হয় না। তিরমিজি শরীফের হাদিস। জমিন ও আসমান সৃষ্টির 50,000 বছর পূর্বে সমস্ত সৃষ্টির তাকদীর সমূহ লিখিয়া দিয়াছেন মুসলিম শরীফ। প্রত্যেক বান্দার 5টি বিষয় লিখিয়া অবসর হইয়া গিয়াছেন। তাহার মৃত্যুর সময়, তাহার ভালো মন্দ আমল, তাহার দাফন হওয়ার স্থান, তাহার বয়স, রিজিক। মুসনাদে আহমদ। কমার 49 নম্বর আয়াত, নিশ্চয় আমি প্রতিটি বস্তু পরিমিত রূপে তাকদীর মোতাবেক সৃষ্টি করেছি। এই আয়াতে বুঝলাম আল্লাহ তাআলা প্রতিটি বস্তু পরিমিত রূপে তাকদীর মোতাবেক সৃষ্টি করেছেন। ফুরকান 2 নম্বর আয়াত, তিনি সবকিছু সৃষ্টি করেছেন অতঃপর তা যথাযথ অনুপাতে নির্ধারণ করেছেন। এই আয়াতে বোঝা যাচ্ছে আগে সৃষ্টি করেছেন, তারপর তাকদীর লিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যার অবস্থান জাহান্নাম বা জান্নাতে লেখা হয়নি। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, তাহলে আমরা কি সে তাকদীরের লিখনের উপর নির্ভর করব এবং আমাদের সকল আমল ছেড়ে দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা আমল করতে থাকো, কেননা প্রত্যেকের জন্য তাই সহজসাধ্য করা হয়েছে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। বুখারী মিশকাত শরীফের হাদিস। এই হাদিসে বুঝলাম আল্লাহ তাআলা রসুল বলেছেন যে তাকদীরের উপর ভরসা করে নাই, তোমাদের আমল তোমরা চালিয়ে যাও। কে জান্নাতে বা জাহান্নামে যাবে তা পূর্বে থেকে নির্ধারিত। আমি যে জান্নাতে যাওয়ার চেষ্টা করব সেটাও তাকদীরের অন্তর্গত। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে বললেন, হে আল্লাহ রসুল, আমরা যে ঝাড়ফুঁক করি, ওষুধ দ্বারা রোগ নিরাময় এবং আত্মরক্ষার চেষ্টা করি, তা কি তাকদীরের পরিবর্তন করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, তোমাদের এসব চেষ্টা তদবির ও আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীরের অন্তর্গত। অর্থাৎ আমাদের চেষ্টা করা না করা তাকদীরে, তার অর্থ তাকদীরে যা লেখা আছে তাই সংঘটিত হয়। আহমদ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফের হাদিস। এবার আমরা দেখব পরিবর্তনশীল তাকদীর সম্পর্কে। প্রত্যেক সন্তানই ফিতরতের উপর জন্মগ্রহণ করেন, অর্থাৎ সবাই ইসলামের উপর জন্মগ্রহণ করে। এক আল্লাহ বিশ্বাসে জন্ম নেয়, এরপর তার পিতামাতা নিজেদের পরিবেশ দ্বারা তাকে ইহুদি, নাসারা কিংবা অগ্নি উপাসক বানায়। এখানে তাকদীর পরিবর্তনশীল। কুরতুবী। রোম 30 নম্বর আয়াত, যে প্রকৃতিতে তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর প্রকৃতি কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন হয় না আল্লাহর প্রকৃতিতে। মৃত্যুর সময় যে পরিবর্তন হয়, অর্থাৎ পরিবর্তনশীল তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। এই আয়াত অস্বীকার করা যাবে না। তাকদীর বিশ্বাস করা ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত যাবতীয় ভালো মন্দ তাকদীরের উপর ঈমান না রাখিবে যে উহা আল্লাহ তাআলার পক্ষ হইতে হইতেছে। মুসনাদে আহমদ। রদ 39 নম্বর আয়াত, আল্লাহ যা ইচ্ছা মিটিয়ে দেন ও বহাল রাখেন, আর তার নিকটে রয়েছে মূল কিতাব। আল্লাহ তাআলার নিকট উম্মুল কিতাব ব্যতীত আরো 2টি কিতাব আছে, এই দুটিতে কম বেশি হয়ে থাকে। মুবরম অপরিবর্তনশীল কিতাব, মুআল্লাক পরিবর্তনশীল কিতাব। তাহলে বুঝলাম যে আমাদের তাকদীর পরিবর্তন হয়, এই আয়াত দ্বারাই বোঝা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার রুজি বৃদ্ধি হোক এবং আয়ু দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ মুসলিম শরীফের হাদিস। নিজ সিদ্ধান্ত, আল্লাহ তাআলা নিজ সিদ্ধান্ত পরিবর্তন করেন যখন বান্দা তার নিকট দোয়া করে। শিশু মূসা নবীকে যখন ফেরাউন পরীক্ষা করলেন, তখন শিশু মূসা নবী ফুল ধরতে যাচ্ছিলেন, তখন ফেরেশতা তাকে
আগুন ধরার জন্য হাতকে ঘুরিয়ে দিলেন এবং শিশু মুসা নবী আগুন ধরলেন। বাকারা 195 নাম্বার আয়াত, স্বীয় হাতে তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। আল্লাহ বিপদ আপদ দেন পরীক্ষা করার জন্য। রোম 41 নাম্বার আয়াত, মানুষ প্রকৃত নিজের কর্মের কারণেই মানুষ জলে এবং মাটিতে বিপদ ছড়ায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে বুঝলাম আমরা বিপদ আপদে আমরা নিজেরাই পড়ি। আল্লাহ আমাদের আবার পরীক্ষা করার জন্য বিপদ দেন। কেহ যখন অন্যায় করতে পা বাড়ায় তখন গুনাহ লেখা হয় না, কারণ সে অন্যায় থেকে ফিরে আসতে পারে। যদি তাকদীর পরিবর্তন না হতো তাহলে ফেরেশতা অপেক্ষা করতেন না, কারণ তাকদীর তো অন্যায় করবে আগেই লেখা আছে। আল্লাহ কর্মজগতের নকশায় লিখে রেখেছেন যে যদি মানুষ ইচ্ছা করে তাহলে এইরূপ, আর যদি ইচ্ছা না করে তাহলে এইরূপ। এমনি ভাবে আল্লাহ মন্দ এর সৃষ্টিকর্তা হলেও তিনি দায়ী নন, বরং মানুষ মন্দ করার জন্য দায়ী। এই কারণে যে তাকে আল্লাহ ক্ষমতা ও ইচ্ছা শক্তি দিয়েছেন, সে নিজের ক্ষমতা ও ইচ্ছা শক্তি মন্দের জন্য ব্যয় করলো কেন? আমরা যদি ভালো কাজ করি তাহলে এটা তাকদীর, আমরা যদি খারাপ কাজ করি এটাও তাকদীর। অক্ষমতা বুদ্ধিমত্তা বা বুদ্ধিমত্তা অক্ষমতা তাকদীর অনুসারেই সৃষ্টি। দুনিয়াতে এসে মানুষ পরিবেশের গুণে জ্ঞান কম বা বেশি হয়, প্রশিক্ষণ করে মানুষ কাজের উপযুক্ত হয়। সে অক্ষমতা বা পঙ্গু হবে এটা আল্লাহ জেনে তাকদীরে লিখেছেন, একটা মোটেও ঠিক নয়। কেহ জন্ম থেকে পঙ্গু হচ্ছে, কেহ আবার দুনিয়াতে আসার পর পঙ্গু হচ্ছে, আবার চিকিৎসা করে ভালো হচ্ছে।